মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট রাবড়ি আর খেতে ভীষণ সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি, আর এটি তৈরি করা খুবই সহজ। তো চলুন শুরু করে দেওয়া যাক এই রেসিপিটি। এখানে রয়েছে ছোট সাইজের 3 পিস ব্রেড। আমি এই ব্রেডগুলোকে প্রথমে ব্রাউন সাইডগুলোকে কেটে ফেলে দিব। রাবড়িতে কিন্তু এই ব্রাউন সাইডগুলো রাখা যাবে না, এগুলোকে পুরোটাই ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে ব্রেডে কোনো প্রকার ব্রাউন সাইড না থাকে। আমি ব্রেডগুলোকে ভালোভাবে কেটে নেব যাতে ব্রাউন সাইড এখানে না থাকে। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি। এখন এই সবগুলো ব্রেডকে আমি হাত দিয়ে একদম ছোট ছোট পিস করে ছিঁড়ে নেব। যতটা সম্ভব এগুলোকে ছোট ছোট পিস করে ছিঁড়ে নিতে হবে। হাত দিয়ে করে নিতে যদি অসুবিধা মনে হয় তাহলে কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও এটাকে ব্রেড ক্রামসের মতো করে বানিয়ে নিতে পারেন। আমি আজকে এটা হাত দিয়েই করে নিচ্ছি। পুরো ব্রেডগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। প্রথমে আমি চুলায় বসিয়ে নিয়েছি প্যান। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে দুধটা নিচে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সেজন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে পুরোটাই স্প্রেড করে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। যেহেতু ইনস্ট্যান্ট রাবড়ি এই জন্য আমি দিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু দুধটাকেও ঘন করে নিতে পারেন, তবে যেহেতু এটা ইনস্ট্যান্ট রাবড়ি এজন্য আমি এটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে নিয়েছি 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে একটা বলক নিয়ে আসব। এটা রান্না করতে কিন্তু অনলি 10 মিনিট সময় লাগবে। দুধটাতে যখন বলক উঠে আসবে তখনই এর মধ্যে আমি যে ব্রেডগুলোকে ছিঁড়ে রেখেছিলাম ছোট ছোট পিস করে, এখন এর মধ্যে দিয়ে নেব। আসলে রাবড়ি তৈরি করা হয় কিন্তু দুধের সর দিয়ে, কিন্তু এই ব্রেড দিয়ে যে আপনি রাবড়ি তৈরি করবেন, যাকে খাওয়াবেন সে কখনোই বুঝতে পারবেন না যে আপনি এটি ব্রেড দিয়ে তৈরি করেছেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন এটাকে 1 মিনিটের মতো নেড়ে চেড়েই আমি সাইড করে রেখে দেব চুলো থেকে নামিয়ে। এখন আমি তৈরি করে নেব ক্যারামেল। তার জন্য নিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি। আজকে আমি এই ক্যারামেলটা তৈরি করব পানি ছাড়াই। প্রথমে চুলো জালটাকে একদম লোতে করে দেখুন আস্তে আস্তে জাল করতে করতে কিন্তু চিনিটা গলতে শুরু করবে। তখন এটাকে নাড়তে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ব্রাউন কালার করে আনতে হবে। চুলোর জালটাকে একদম লোতে রেখেই এই কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু ক্যারামেল পুড়ে তিতা হয়ে যাবে। সেজন্য এটাকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিতে হবে। দেখুন ক্যারামেলের কালার চলে আসতে শুরু করেছে। আরও 1 মিনিট জাল করেই আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। এটার কালার চলে এসেছে। এখন এই ক্যারামেলটাকে পুরোপুরি আমি এই দুধের মধ্যে ঢেলে দেব। এখন এটাকে চুলোতে জাল ধরিয়ে এখন অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে নিচ্ছি কিছুটা বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিছুটা কিশমিশ নিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি চুলোটাকে অফ করে দেব। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজা। এটার উপর থেকে আমি সামান্য একটু বাদাম কুচি ছড়িয়ে নিচ্ছি। এটা দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ইনস্ট্যান্ট রাবড়ি খেতে কিন্তু আপনাদের কাছে কখনোই মনে হবে না যে আপনারা এটাকে ব্রেড দিয়ে তৈরি করেছেন। অসম্ভব মজাদার এই রাবড়ি, যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে আপনি এটা ব্রেড দিয়ে তৈরি করেছেন। ভাববে যে আপনি এটা দুধের সর দিয়ে বানিয়েছেন, এতটাই মজা হয়। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।